আমি জীবনে ঘুরতে ঘুরতে বহুত মানুষকে দেখছি তো, আর বড় আফসোস হয়েছে যে তুমি দুনিয়া কামানোর জন্য এত দূরে চলে আসলা। কেউ 5 বছর দেশে আসে না, কেউ 7 বছর আসে না, কেউ 10 বছর আসে না, কেউ 15 বছর আসে না, কেউ 20 বছর আসে না। 2005-এ আমি প্রথম যখন জাপান যাই, তা আমি বিক্রমপুরের এরকমও মানুষ পাইছি 25 বছর ধরে দেশে আসে না, শুধু কামায় আর টাকা পাঠায়। কি কত বছর? 25 বছর। আমার বয়ানে আছে, আমি একজনকে পাইছি, সে 20 বছর বয়সে গেছে, 25 বছর হয়ে গেছে। তা আমি বুঝাইতেছিলাম ওকে, আচ্ছা মানো তোমার বয়স যদি 60 হয়, তাহলে তো আর 15 বছর বাকি আছে। তুমি দেশে যাবে কবে, বিয়ে করবে কবে, বাচ্চা কাচ্চা হবে কবে? তুমি বাচ্চা কাচ্চা তো মানুষ হওয়া দেখা যেতে পারবে না, সব ছোট ছোট রাইখা চলে যেতে হবে। কেননা 15 বছর তোমার হাতে আছে, 60 বছর হইলে কত? 45 তো গেছেই গা, আছে কত? কি যেদিন বিয়া করবো পরের দিনই বাচ্চা হইব নাকি? না আমার সাথে যেদিন দেখা হয়েছে ওদিনই বাংলাদেশে আয়া পড়বো। এয়ারপোর্টের ভিতরেই কি ওর বিয়ের অনুষ্ঠান হইব নাকি? আয়া তো মেয়ে দেখতে দেখতেও 6 মাস যে বোগা, ঠিক না? জাপানি ছেলে, ঠিক না? জাপানতে কামাই আইছে, মেয়েও তো এরকম চয়েস করবে, ঠিক না? একটা দরায়া দিলি তো নিব না, ঠিক না? পয়সা পয়সা চোখে লাগার মতো একটা জিনিস, ঠিক না? বাচ্চা কাচ্চা হইতো তো 1-1 বছর চলে যাবে, ঠিক না? তো ছোট ছাত্রা যখন এইভাবে বুঝেছি, দেখি ওর চোখ দিয়ে পানি পড়তেছে। তা হুজুর এইভাবে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক কইসা কেউ আমাকে বোঝায় নাই, তাহলে তো আমি বহু আগে ছেড়ে চলে যেতাম। তাই বললাম, শোনো, আরো 10 বছর বাড়াইলাম, 70 হইলেও তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি বাচ্চা কাচ্চা মানুষ হওয়া দেখতে পারবে না, অথচ তুমি রাত্রে 11টা বাজে এখনো তুমি কাম করতেছ, আর আমাকে বলতেছ হুজুর কামটা শেষ করি আপনি বসেন। অথচ আমি ওর সাথে দেখা করতে গেছি 300 কিলোমিটার দূর থেকে, তাবলীগে গেছি, এই সময় রাস্তায় গেছি। তো বলতেছে হুজুর আজকে যে মেশিন ছাড়লাম আর মেশিন হাতে উঠবে না, কালকে বাড়ি চলে যাবো। তো দুনিয়া শিখার জন্য তো মানুষ দূর দূর যায়, দুনিয়া কামানোর জন্য তো দূর দূর যায়, ঠিক না? লম্বা লম্বা সময় দেয়, লম্বা লম্বা সময়। কিন্তু আমি দুনিয়া বুঝাইতেছি না, আমি আরেকটা বুঝাইতে চাইতেছি যে অচিরি কিন্তু আমি একা হয়ে যাব, কবরে একা, কোনো নেটওয়ার্ক থাকবে না। ওইখানে কি করে আমি একা না হই? একা সবাই হয়ে যাবে, কিন্তু কিছু লোক হবে না। যারা দুনিয়াতে পদ্ধতি শিখছে ওরা একা একা হবে, ওরা তো ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা তো নেক আমলের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা একা হবে না, ওরা একা হবে না। দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব সম্পর্ক শেষ, সমস্ত নেটওয়ার্ক অফ হয়ে যাবে। কিন্তু খোদার কসম, কিছু সম্পর্ক আছে এটা কোনদিন ছিন্ন হবে, কোনদিন কোনদিন ছিন্ন হবে। এটা শিখার জন্যই আল্লাহ আমাদেরকে এই জীবনটা দিয়েছিলেন। 60-70 বৎসরে যে জীবন দেখেন,
এটা এটার জন্যই দিছিলেন, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই যে কামানা, খানা, সোনা, পাখানা, এটার জন্য দেন নাই যে আমি শুধু কামাবো, খাবো, ঘুমাবো আর পেট খালি করব, এটার জন্য দেন নাই। এই ছোট জীবনটাকে এটার জন্য দেন নাই। এই উম্মতের জীবন আল্লাহ বড় ফ্যাসিলিটি দিয়ে দিছে, বড় ফ্যাসিলিটি দিছে আমাদের। ফ্যাসিলিটি বুঝেন তো, বড় ফ্যাসিলিটি দিছে আমাদের, বড় সুযোগ দিছেন আমাদেরকে, সুযোগ, বড় সুযোগ দিয়ে আমাদেরকে জীবন দিছেন। এরকম সুযোগ কোন উম্মতকে দেন নাই। আমি একটু আপনাকে দেখাই, দুই একটা দেখাই, কোন উম্মতকে এই সুযোগ দেন। আল্লাহ উম্মতকে বলছেন তোমাদের অনেক গুনাহ আমি এমনি এমনি মাফ করে দেব, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ মাফ চাওয়া ছাড়াই মাফ করে দেব। এটা কি ফ্যাসিলিটি না? এটা কি সুযোগ না? এটা কি সুবিধা না? না সুবিধা না, সুযোগ তো। কিন্তু একটা দিন অচিরেই আমাদের উপরে আসবে, অচিরেই আসবে, না সম্মিলিত থাকবে, না সম্পর্ক থাকবে। প্রত্যেক ব্যক্তি যার যার কবরে থাকবে, সমস্ত সম্পর্কগুলা ছিন্ন থাকবে। প্রযুক্তির সম্পর্ক বলেন, এটাও ছিন্ন হয়ে যাবে। প্রযুক্তি বুঝেন তো কি? মোবাইল, সোবাইল, নেটওয়ার্ক, সেটওয়ার্ক, ঠিক না? সব সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে, আর বিলকুল কবরে একা একই হয়ে যাবে, সম্মিলিত থাকবে না, আবার সম্পর্কগুলোও থাকবে না। অচিরেই এই দিনটা আসবে সবাই। কেননা মানুষ তো বেশি দিন এখানে থাকবে না, 60-70 বৎসর থাকবে। এটাও যে সবাই থাকবে এই গ্যারান্টি কারো কাছে নেই। কে বুড়া হয়ে মরবে, কে যুবক অবস্থায় চলে যাবে, কারো এটা জানা নেই। আল্লাহ জানার কোনো সিস্টেমই রাখেন না। অনেক কিছু মানুষ জানতে পারে, ঠিক না? কি ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি মানুষকে কত অজানা তথ্যই তো দেয়, ঠিক না? দেয় না? সমুদ্রের তলদেশে কি আছে, গহীন জঙ্গলের ভিতরে কি আছে, আমাজনের ভিতরে কি আছে, কিন্তু এই খবর দিতে পারে না যে কার কখন মৌত ঘটবে। দেখা যায় এরকমও যে ডাক্তার রুগীকে বলে দিছে তুমি বাঁচবে না, কিন্তু রুগী বাইচা বাজারে ঘুরতেছে, ডাক্তার বহুত আগে কবরে চলে গেছে। হয় না? হয় না? অচিরেই একটা দিন আমাদের কাছে আসতেছে, ভালো মতো শুনতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝানোর জন্য এত কিছু করে বলতেছি। অচিরেই একটা দিন আসবে আমরা একা হয়ে যাব, অচিরেই একটা দিন আসবে সব সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক থাকবে না। এখন তো আমরা 24 ঘন্টা নেটওয়ার্কের ভিতরে আছি, ঠিক না? না ঠিক না? 24 ঘন্টা আমরা নেটওয়ার্কের, কিন্তু অচিরেই একটা দিন আসবে
কোনো নেটওয়ার্ক থাকবে না। হইতে পারে কবরটা বাড়ির আঙ্গিনায় হইতে পারে, আঙ্গিনা বোঝেন তো, বাড়ির বাউন্ডারির ভিতরেই কবরটা হইতে পারে, কিন্তু তারপরও নেটওয়ার্ক থাকবে না, নেটওয়ার্ক থাকবে না, চলে যেতে হবে। একাই কিও হয়ে যাব, আবার নেটওয়ার্কও ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজ করবে না। অথচ মানুষের আবিষ্কৃত নেটওয়ার্ক এইখান থেকে পয়সা মঙ্গলে কাজ করে, মঙ্গল গ্রহে করে না, করে না, এইখানে বৈশা চাঁদে কাজ করে। চাঁদের ভিতরে যান পাঠায় না, রকেট পাঠায় না, ওটারে চালায় কই বৈশা? ওইখানে, এইখানে বৈশা চালায়। অথচ চাঁদ আমাদের দুনিয়ার থেকে 2,40,000 কিলোমিটার দূর, কিন্তু কবরটা কতটুকু গভীর? দূর মিয়া, 3.5 হাত কবর খোদে নাকি এত গভীর? 2.5 হাত খোদে, 2.5 হাত, 2 থেকে 2.5 হাত খোদে। 3.5 হাত থেকে খোদে, 3.5 হাত হলো আমি, আমার হাতে আমি লম্বা হলাম 3.5 হাত, কিন্তু কবর 3.5 হাত গভীর খোদে না, কবর খোদে মাত্র 2.5 হাত গভীর। অথচ বিজ্ঞান নেটওয়ার্ক কোথায়? মঙ্গল গ্রহে পর্যন্ত কাজ করে, কিন্তু 2.5 হাত মাটির নিচে কাজ করে না। বোঝার বিষয়, কিন্তু আমি যেটা এখনো আসল কথায় যাই না, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি। আজকে যেই কজন আসি, আশা করি, দোয়া করি এই কজনের বুঝে আসো, তাইলেও কাজ হয়ে যাবে। একজনের বুঝে আসলো কাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, অথবা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজনে বুঝলেও আজকে এই আয়োজন কামিয়াব। এই জন্যই বারবার ঘুরে বলতেছি, যদিও আমরা বর্তমানে আসি নেটওয়ার্কের ভিতরে, সবার সাথে সবার যোগাযোগ আছে, ঠিক না? কি আমেরিকায় থাকলেও তো যোগাযোগ আছে। আবার আসি সম্মিলিত ভাবে, ঠিক না? যেখানেই আসি বিবি বাল বাচ্চা নিয়ে আসি, ঠিক না? অচিরই একটা দিন আসবে যেটাকে মউত বলে, মউত অচিরই একটা দিন আসবে। না সম্মিলিত থাকতে পারবো, না আমার সাথে কোনো যোগাযোগ থাকবে, কোনো নেটওয়ার্ক থাকবে, আমি একা একা থাকবো, লম্বা একটা সময় থাকবে। কিতাবে পাওয়া যায় মানুষ কবরে 30,000 বছর থাকবে, কম থাকবে। কত? কম থাকবে। অন্যান্য রেওয়ায়েতে এর চেয়ে কম আছে। 30,000 বছর কবরে পড়া থাকবে, একা একা, কোনো যোগাযোগ থাকবে। আমি যোগাযোগ বলতে দুনিয়ার যোগাযোগ বুঝে গেছি। কি এই দুনিয়ার কোনো যোগাযোগ থাকবে না, এই দুনিয়ার আত্মীয় স্বজন পাশে থাকবে না, একাই কি আমাকে রেখা আসবে। এই দিনটা কিন্তু সবার উপরে আসবে, কিন্তু কার উপরে কখন আসবে কেউ জানে না। কেউ, যুবকও জানে না যে যৌবন অবস্থায় ঘটে যাবে কিনা, বৃদ্ধ জানে না, নারীও জানে না, পুরুষও জানে না, শিক্ষিতও জানে না, অশিক্ষিতও জানে না,
যারা নিজেদেরকে সবচেয়ে বড় বিজ্ঞানী মনে করে তারাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত মনে করে ওরাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি বিজ্ঞ মনে করে ওরাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক চতুর মনে করে ওরাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি ক্ষমতাধর মনে করে ওরাও জানে না, কেউ জানে না যে আমি একা একই কবে হব আর আমার সমস্ত নেটওয়ার্ক কবে ছিন্ন হয়ে যাবে। মৌত আসবে আর ছো মায়েরা উঠে নিয়ে যাবে। প্রতিরোধ করার প্রতিবাদ করার কোনো ক্ষমতা কার কাছে নেই। প্রতিরোধ করারও কোনো ক্ষমতা, প্রতিবাদ করারও কোনো ক্ষমতা নেই। না প্রতিরোধ করতে পারবে না প্রতিবাদ করতে পারবে। এজন্য কোরআন বলে দিছে ওয়ালাউফি বুরুজিন মুশাইয়্যিদা, তোমাদের জানা মতো যত প্রতিরোধ আছে সব করে রাখতে পারো, কিন্তু একটাও কাজে দিবে না, একটাও কাজে দিবে না, একটাও কাজে লাগবে না। সময় মতো আমরা উঠায় নিব, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, বিলকুল দাগের উপর থেকে উঠায় নিয়ে নেবে। এতটুক যদি বুঝে আসে তো আমি সামনেরটা বলতে পারি। এতটুক বুঝে আসছে আমার কথা, কেননা কথা লম্বা হবে না। 8টার ভিতরে শেষ হয়ে যাবে, 8:30টাই তো জামা। আজান কয়টায়? যা 8:15টার ভিতরে কথা শেষ হয়ে যাবে। এতটুক তো বুঝে আসলো। কিন্তু মেরে দোস্ত, কিছু সম্পর্ক আছে মানুষের কোনোদিন বিচ্ছেদ হবে না, কোনোদিন কোনোদিন বিচ্ছেদ। কিছু মানুষ কিছু পন্থা দুনিয়াতে আছে, পদ্ধতি আছে দুনিয়াতে, যেটা অবলম্বন করলে মানুষ কোনোদিন একা একই হবে না। হবে না? একা একই হবে না। সম্পর্ক ছিন্ন হবে না। কিছু সম্পর্ক আছে যেগুলো কোনোদিন কি হবে না, দুনিয়ার সম্পর্ক না, কিছু সম্পর্ক দেখাবো আমি 2-4টা। কিছু সম্পর্ক আছে যেটি কোনোদিন কি হবে না, বিচ্ছিন্ন হবে না। আর কিছু পন্থা দুনিয়াতে আছে যেটা অবলম্বন করার পরে মানুষ কোনোদিন একা একই, প্রথম দেখাই যে একা একই হবে না। একা একই যদি হতো তাহলে কোরআনে এই কথা বলতো না। ফেরেশতারা আয়েশা কানের কাছে বলবে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতের প্রত্যেকটা জায়গায় আমরা তোমার সাথে থাকবো, তোমাকে কখনো একা একই হতে দিব না। দুনিয়ালারা ভাববে তুমি একা, কিন্তু আমরা তোমাকে একা একই হইতে দিব না। আমরা চতুর্দিক দিয়ে তোমাকে বেষ্টন করে রাখবো, আমরা তোমাকে একা একই হইতে দিব না। কোরআন বলে, কোরআন ফেরেশতা এসে কানে কানে বলবে যে আমরা তোমাদেরকে একা একই হইতে দিব না, তোমাকে একা একই হইতে দিব না, তোমাদেরকে না, তোমাকে একা একই হইতে দিব না। আমরা দুনিয়া তো ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকবো, তুমি আমাদের বেষ্টনীর মাঝে থাকবে, তুমি আমাদের বেষ্টনীর মাঝে থাকবে। কেননা কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবর কিন্তু, মাটি কিন্তু ডেলি বলে আনা বাইতুল ওয়াহদা, বাবু আমি কিন্তু একা একই ঘর।
আনা বাইতুল যুলমা, আমি বড় অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি ভয়ঙ্কর জায়গা। আনা বাইতুদ দুধি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছুর জায়গা। আম্মিরুনি ওয়ালা তুখাররিবুনি, আমাকে তোমরা আবাদ করো, আবাদ, বরবাদ করো না। বরবাদ করলে কিন্তু একা একা থাকতে হবে, আর আবাদ যখন করবে তখন তুমি বেষ্টনীর ভিতরে থাকবে। শুধু বেষ্টনীর ভিতরে থাকবে না, বরং আরেক জায়গায় একটা শব্দ আছে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। তো কিছু লোক, কিছু যেটা বুঝাইতেছিলাম যে কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর পরেও ছিন্ন, কিছু পদ্ধতি আছে আজকে যদি গ্রহণ করি তাহলে কবরে আমি একা একই হব না। কবরে আমি একা একই হব, আমি কবরে একা একই থাকবো না। কোরআন দিলাম আমি, কোরআন বলে তুমি ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকবে, অথবা আমল দ্বারা তুমি বেষ্টিত থাকবে, আমল দ্বারা। আজকে আমলের রূপ নাই, কিন্তু কালকে আমলের রূপ হবে। আজকে আমলের, কালকে আমল রূপ ধরবে, রূপ রূপ ধরবে, কালকে আমল রূপ ধরবে। বোঝেন তো? চিমকি আমরা দেখি নাকি, কিন্তু রূপ ধরলে দেখে না, দেখে না, মনে হয় বোঝে না। রূপ ধরলে দেখে না, কিন্তু এমনি তো আজকে আমলের রূপ দেখা যায় না, কালকে আমল রূপ ধরবে। রূপ কি ধরবে? নামাজ রূপ ধরবে। যেমন ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপ ধরবে, সুদর্শন যুবক, বডি বিল্ডার যুবকের রূপ ধরবে। ফজরের নামাজ যুবকের রূপ ধরবে, শক্তিশালী সুদর্শন যুবকের, হাট্টা কাট্টা যুবকের রূপ ধরবে। এমন শক্তিশালী রূপ ধরবে যে যে কোনো অবস্থা আসুক সে প্রতিহত করবে। এমনকি মুনকার নাকিররে পর্যন্ত কাছে আসতে দিবে না, বলবে কি প্রশ্ন করবে আমাকে করো। মুনকার নাকির পরিচয় চাবে, তুমি কে? আমি ফজরের নামাজ। বলবে তুমি আমাদের সামনে দাঁড়াইলা কি করে? কোরআন তো পড়ো না, এই জন্যই প্রশ্ন করো। কোরআন যদি পড়তা তো প্রশ্ন করতা না। কোরআনে লেখা আছে ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। কোরআন আমাকে অথরিটি দিছে, আমি সব জায়গায় প্রতিহত করার জন্য দাঁড়াবো, সাক্ষী হিসাবে দাঁড়াবো। এটা আমি এমনি এমনি দাঁড়াই নাই, কোরআনই প্রমাণ নিয়ে দাঁড়াইছে। তো মুনকার নাকির প্রশ্নের কাগজ দিতে বাধ্য হবে। ফজরের নামাজ জবাব লেখা হাতে ধরায় দিবে, যাও। একে বিরক্ত করো না, একে। তো যেটা বুঝাইতেছিলাম, অচিরে আজকে যদিও আমরা সম্মিলিত থাকি, সদা সর্বদা সংযোগে থাকি, নেটওয়ার্কের ভিতরে থাকি, কারো থেকে কারো নেটওয়ার্ক ছিন্ন হয় না। কিন্তু অচিরেই দিন আসবে
আমি একা একই হয়ে যাব, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে গেল, কোনো নেটওয়ার্ক কাজে দিবে না। আমি প্রমাণ দেখাইলাম। কিন্তু হ্যাঁ, দুনিয়ায় যদি কিছু কর্ম করতে পারলো, তাহলে এরকম ব্যক্তির সংখ্যা দুনিয়াতে আছে। নাইলে কোরআন বলতো না যে যারা কবরে যাইও একা একই হবে, একা একই হবে না। আর যারা দুনিয়ার থেকে মরার পরেও কিছু সম্পর্ক আছে যেটা তাদের থেকে কখনো ছিন্ন হবে না, ছিন্ন হবে না। এক বয়ান দিয়ে তো আপনার করে আমি সব বুঝাইতে পারবো না, এটা নিজেরা শিখতে হবে। আজকে তো শিখি, কিন্তু দুনিয়া শিখি, ঠিক না? কি দুনিয়ার বিদ্যা শিখার জন্য মানুষ এইখান থেকে কানাডা যায়, এখান থেকে আমেরিকা যায়, এখান থেকে সাইপ্রাস যায়, দুনিয়ার কোনায় কোনায় চলে যায়, ঠিক না? শিখার জন্য যায়, আবার কি কামানের জন্য যায়, ঠিক না? না যায় না? কামানের জন্য যায়, আবার শিখার জন্য যায়, দুনিয়া শিখার জন্য। কিন্তু আফসোস তো এখানে যে যেই দুটা আমি বুঝাইতে চাইতেছি, এই দুটা শিখার জন্য বাড়ির পাশে মসজিদও আসে না, বাড়ির পাশে আলেম এর কাছেও যায়, বাড়ির কাছে আল্লাহওয়ালা এর কাছেও যায়। কিন্তু দুনিয়া কামানোর জন্য দুনিয়ার এক কোনায় চলে যায়। আমি জীবনে ঘুরতে ঘুরতে বহুত মানুষকে দেখছি তো, আর বড় আফসোস হয়েছে যে তুমি দুনিয়া কামানোর জন্য এত দূরে চলে আসলা। কেউ 5 বছর দেশে আসে না, কেউ 7 বছর আসে না, কেউ 10 বছর আসে না, কেউ 15 বছর আসে না, কেউ 20 বছর আসে না। 2005-এ আমি প্রথম যখন জাপান যাই, তা আমি বিক্রমপুরের এরকমও মানুষ পাইছি 25 বছর ধরে দেশে আসে না, শুধু কামায় আর টাকা পাঠায়। কি কত বছর? 25 বছর। আমার বয়ানে আছে, আমি একজনকে পাইছি, সে 20 বছর বয়সে গেছে, 25 বছর হয়ে গেছে। তা আমি বুঝাইতেছিলাম ওকে, আচ্ছা মানো তোমার বয়স যদি 60 হয়, তাহলে তো আর 15 বছর বাকি আছে। তুমি দেশে যাবে কবে, বিয়ে করবে কবে, বাচ্চা কাচ্চা হবে কবে? তুমি বাচ্চা কাচ্চা তো মানুষ হওয়া দেখা যেতে পারবে না, সব ছোট ছোট রাইখা চলে যেতে হবে। কেননা 15 বছর তোমার হাতে আছে, 60 বছর হলে কত? 45 তো গেছেই গা, আছে কত? কি যেদিন বিয়া করবো পরের দিনই বাচ্চা হইব নাকি? না আমার সাথে যেদিন দেখা হয়েছে ওদিনই বাংলাদেশে এয়ারপোর্টের ভিতরেই কি ওর বিয়ের অনুষ্ঠান হইব নাকি? আয়া তো মেয়ে দেখতে দেখতেও 6 মাস যে বোগা, ঠিক না? জাপানি ছেলে, ঠিক না? জাপানতে কামাই আইছে, মেয়েও তো এরকম চয়েস করবে, ঠিক না? একটা ধরাইয়া দিলেই তো নিব না, ঠিক না? পয়সা পয়সা চোখে লাগার মতো একটা, ঠিক না? বাচ্চা কাচ্চা হইতো তো 1-1 বছর চলে যাবে, ঠিক না? তো ছোট চাপটা যখন এইভাবে বুঝেছি, দেখি ওর চোখ দিয়ে পানি পড়তেছে। তা হুজুর এইভাবে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক কইসা কেউ আমাকে বোঝায় নাই, তাহলে তো আমি বহুত আগে ছেড়ে চলে যেতাম। আমি বললাম শোনো, আরো 10 বছর বাড়াইলাম, 70 হইলেও তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি বাচ্চা কাচ্চা মানুষ হওয়া দেখতে পারবে না, অথচ তুমি রাত্রে 11টা বাজে এখনো তুমি কাম করতেছ,
আর আমাকে বলতেছে হুজুর কামটা শেষ করি আপনি বসেন, অথচ আমি ওর সাথে দেখা করতে গেছি 300 কিলোমিটার দূর থেকে। তাবলীগে গেছি, এই সময় গাছতে গেছি। তো বলতেছে হুজুর আজকে যে মেশিন ছাড়লাম আর মেশিন হাতে উঠবে না, কালকে বাড়ি চলে যাবো। তো দুনিয়া শিখার জন্য তো মানুষ দূর দূর যায়, দুনিয়া কামানোর জন্য তো দূর দূর যায়, ঠিক না? লম্বা লম্বা সময় দেয়, লম্বা লম্বা সময়। কিন্তু আমি দুনিয়া বুঝাইতেছি না, আমি আরেকটা বুঝাইতে চাইতেছি যে অচিরেই কিন্তু আমি একা হয়ে যাব, কবরে একা, কোনো নেটওয়ার্ক থাকবে না। ওইখানে কি করে আমি একা না হই? একা সবাই হয়ে যাবে, কিন্তু কিছু লোক হবে না। যারা দুনিয়াতে পদ্ধতি শিখছে ওরা একা একা হবে। ওরা তো ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা তো নেক আমলের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা একা হবে না, ওরা একা হবে না। দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব সম্পর্ক শেষ, সমস্ত নেটওয়ার্ক অফ হয়ে যাবে। কিন্তু খোদার কসম কিছু সম্পর্ক আছে, এটা কোনদিন ছিন্ন হবে, কোনদিন কোনদিন ছিন্ন হবে। এটা শিখার জন্যই আল্লাহ আমাদেরকে এই জীবনটা দিয়েছিলেন। 60-70 বৎসরের যে জীবন দেখেন, এটা এটার জন্যই দিছিলেন, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই যে কামানা খানা সোনা পাখানা, এটার জন্য দেন নাই যে আমি শুধু কামাবো, খাবো, ঘুমাবো আর পেট খালি করবো, এটার জন্য দেন নাই। এই ছোট জীবনটাকে এটার জন্য দেন নাই। এই উম্মতের জীবন আল্লাহ বড় ফ্যাসিলিটি দিয়ে দিছে, বড় ফ্যাসিলিটি দিছে আমাদেরকে। ফ্যাসিলিটি বুঝেন তো? বড় ফ্যাসিলিটি দিছে আমাদের, বড় সুযোগ দিছেন আমাদেরকে, সুযোগ, বড় সুযোগ দিয়ে আমাদেরকে জীবন দিছেন। এরকম সুযোগ কোন উম্মতকে দেন নাই। আমি একটু আপনাকে দেখাই, দুই একটা দেখাই, কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। আল্লাহ এই উম্মতকে বলছেন তোমাদের অনেক গুনাহ আমি এমনি এমনি মাফ করে দেব, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ মাফ চাওয়া ছাড়াই মাফ করে দেব। এটা কি ফ্যাসিলিটি না? এটা কি সুযোগ না? এটা কি সুবিধা না? না সুবিধা না, সুযোগ তো। কে দিছে? কোন উম্মতকে দেন নাই। উজু করলে গুনাহ মাফ হয়, কিন্তু এই উম্মত উজু করতে থাকে, গুনাহ জড়তে থাকে। উজু কমপ্লিট, শরীরে একটা গুনাহ থাকে না। এই ফ্যাসিলিটি কে দিছে? মসজিদের দিকে আসতে থাকে, প্রত্যেক কদমে সওয়াব পাইতে থাকে, গুনাহ মাফ হইতে থাকে, দরজা বুলন্দ হইতে থাকে। মসজিদে বসা থাকে, এক ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। মা বোনরা যতক্ষণ যায় নামাজে বসা থাকবে, এক ফেরেশতা রহমতের দোয়া করতে থাকবে, এক ফেরেশতা মাফের জন্য দোয়া করতে, মাগফিরাতের দোয়া করতে থাকবে,
তার জন্য মাপ চাইতে থাকবে, আরেক ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকবে। ফ্যাসিলিটি দিছেন না দেন নাই? মুসাফা করবে দুইজনে, আর দোয়া পড়বে, দুজনের গুনাহ মাফ হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটবে, কষ্টদায়ক জিনিস চোখে পড়লো, যে কারো না কারো একটা পায়ে লাগা কষ্ট হতে পারে, এই বাইবা যদি কাটাটাকেও সরাইয়া দিল তো পিছের সব গুনাহ মাফ হয়ে গেল। এই ফ্যাসিলিটি কে দিছে? কাদেরকে দিছে? আমাদেরকে দিছে, উম্মতে মুহাম্মদীকে দিছে, আর কাউকে দেয় নাই, আর কাউকে দেয় নাই। সেন শিখি একা একই যেন না হই। কি পন্থা অবলম্বন করলে আমি মৃত্যুর পরে একা একই হব না? কোন পন্থা অবলম্বন আমি একা একই? মোটা কথা শিখাইতেছি আমি, মোটা কথা। যার সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি হবে, সে মৃত্যুর পরে কখনো একা একই হবে না। আল্লাহর সাথে যার সম্পর্ক যত হবে, আপনি বলবেন আমি আল্লাহর সাথে সম্পর্ক হইল বুঝবো কি করে? আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি কোথায়, আল্লাহ কোথায়? আর আল্লাহকে তো চোখেও দেখা যায় না, আল্লাহর কথা তো শোনাও যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনাও যায় না। যে এরকম আকৃতি আনা যায়? পারবেন? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায়? তাও যায় না, ঠিক না? তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়বো কি করে? আল্লাহর সাথে সম্পর্ক গড়বো কি করে? আল্লাহ কতগুলা মাধ্যম দিছেন, এগুলার সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে বুঝবে তোমার সম্পর্ক আমার সাথেও আছে। এগুলার সাথে যদি তোমার, তাহলে বুঝবা সম্পর্ক আল্লাহর সাথে আছে। আল্লাহ কতগুলা মাধ্যম দিছেন, সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক, আল্লাহর সাথে তার তত বেশি সম্পর্ক। এটা মোটা বললাম, মোটা, সহজ এবং মোটা। আল্লাহর ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক, তার আল্লাহর সাথে তত বেশি। বলবেন প্রমাণ দেন? হাদিসে আছে মান আলিফাল মসজিদ আলিফাল্লাহ, যে মসজিদের সাথে যত বেশি সম্পর্কিত, ঘনিষ্ঠ, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ একা থাকতে দিবেন না, তাকে একা থাকতে দিবেন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا وَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। আজকে আমার সমাজকে তো আমি বুঝাইতেই পারতেছি না, কথা যে কোন আঙ্গিকে বললে আপনাদের দিলে লাগবে, কেমনে বললে লাগবে। সারাদিন ভাবি, গাড়িতে বসে থাকি বটে, কিন্তু ভাবতে থাকি কোন ভাবে বুঝাইলে বুঝবে আমার সমাজ,
একটা সমাজ তৈরি হবে, কিছু লোক তৈরি হবে। এই জন্যই কথা এখান থেকে শুরু করলাম যে সবাই পছন্দের জীবন চায় বটে, সবাই সম্পর্কগুলা পছন্দের চায়, সবাই সম্পর্কগুলা পছন্দের চায়। অনেকদিন পরে একটা হাদিস মনে উঠল। এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। দুই হাতে কামায়, বাপ দুই হাতে খরচ করে। তাই সব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে, আপনি যদি একটু বুঝাইয়া দিতেন। আল্লাহর রসুল বাপের কাছে লোক পাঠাইছে, যা ডাইকা নিয়ে। তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে, অবেলা আমাকে কেন ডাকে? আল্লাহর রসুলের কাছে কে আছে? কাউকে দেখি না, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল, মনে, ছোটে না কিন্তু, মুখে না কিন্তু, কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। তো জিবরিল আলাইহিস সালাম আগে এসে বলে দিছেন, একটু পরেই ঢুকবো, সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে, কেন আল্লাহ রসুল তো আব্বাকে দেখে নাই, ঠিক না? এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহ রসুল বলছে, কবিতা শোনাও। মান আখবারাক, আপনাকে কে বললো কবিতার কথা? আল্লাহ রসুল বলে, নাব্বানি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায় দিছেন আমাকে, বল কবিতা। তা আমি দুই একটা ছন্দের তর্জমা শোনাইতেছি আপনাদের। কবিতা অনেক লম্বা। বাপ বলতেছিল, একা ছিলাম যখন, তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। বিয়ে যেদিন হয়ে গেল, দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে। যেদিন তুই জন্ম নিলি, তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ। এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো। মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? কি বলেন? সত্য তো? তুই বড় হইতেছিলি, আমি বুড়া হইতেছিলাম। মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয়। বাবা বুড়া হয়, ছেলে কি হয়? যুবক হয়, ঠিক না? কারটা ট্রান্সফার হয়েছে? মা বাবারটা। লম্বা কবিতা। আজকে তুই যুবক হয়ে গেলি, হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। তো কবিতা যখন শেষ, তো আল্লাহ রসুল কানতে কানতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। কেন না, বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে, আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না, ঠিক না? কি কম রাগ হয়ে গেল, পায়ে হাত দিয়ে রাগ। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, বুঝলাম না। আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক। 60-70 বছর থাকবো, এটা যদি পছন্দের না হয় তাহলে আর কবে হবে? আরেকটা কথা এটাও সত্য, যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে, রব্বে কাবার কসম, ওইখানের জীবনটা পছন্দের হবে। ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে।
কাইফা তাদিনু কাইফা তুদানু, এটাই সত্য। এখানে ধোঁকা খাইলে ওইখানেও খাবে, আর এইখানে পছন্দের হইলে ওইখানেও পছন্দের হবে। এই জন্য আসেন, বেশি লম্বা লাগবে না। কোরআন দিয়া বলতেছি, ঈমান যদি পরিপূর্ণ হইল আর জীবনটা যদি আমলময় হইল, এই যুগে বেশি লাগবে না। আমি তো একটু আগেও বলে আসছি, জুমাও বলছি আজকে, আমার কথাটা লেখা নিয়ে যান, তারপরে ওলামাদের কাছে তাহকিক করে। আজকে যেই মা বোন হাত মোজা, পাও মোজা, বোরকা পড়া, এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে, ও রাবেয়া বসরির থেকে কয়েক কদম আগে। রাবেয়া বসরির সমান না, কয়েক কদম, কয়েক কদম। কেননা রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল, পরিবেশ। এখন পরিবেশ নাই। আল্লাহ রাসূল বলছে, সাহাবারা জিজ্ঞাসা করছে, বলছে আনতুম তাজিদুনা লিল হক্কে আ'ওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য সহযোগী পরিবেশ পাইতেছ। তোমরা জিবরিলকে আসতে দেখতেছ, কোরআন নাযিল হইতে দেখতেছ, আমাকে পাইতেছ, আমার সামনে বসতেছ, তোমাদের জন্য পরিবেশ আছে। একদিন আসবে ওরা পরিবেশ পাবে না, তারপরও যে টিকা থাকবে তোমাদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব পাবে। আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে, হাত মোজা পাও মোজা পড়ে, নিজেকে ডাইকা চলে, ও রাবেয়া বসরির চেয়ে কয়েক কদম আগে। আপনাদেরকে বলতেছি, ভালো মতে মনে রাখেন, এই যুগে যে করণীয় তিনটা করবে, তিনটা ফরজ গুলা পুরা করবে, ওয়াজিব গুলা পুরা করবে, সুন্নতে মুআক্কাদা পুরা করবে, হারাম থেকে বাঁচবে, মাকরুয়ে তাহরিমির থেকে বাঁচবে। জুনায়েদ বাগদাদি ওর পিছে, ও জুনায়েদ বাগদাদির চেয়ে আগে। কেননা উনি যেই জমানায় ছিল, ওই জমানায় পরিবেশ ছিল, এই জমানায় পরিবেশ নাই। কি নাই? যদি জুনায়েদ বাগদাদি এই জমানায় হইতো, তাহলে ওনার চেয়েও আগে হইতো। অনেকে আবার আমার এই শব্দটা উপব্যাখ্যা করবে আর মানতেও পারবে না যে জুনায়েদ বাগদাদির থেকে আগে হয় কি করে, ঠিক না? না, উনি ওনার সময় হিসাবে আগে, আমি মানি, কিন্তু এই সময় হিসাবে আমিও কম না। যে এই 5টা জিনিস করবে এই জমানায়, ফরজ পুরা করবে, ওয়াজিব পুরা করবে, আর সুন্নতে, কথাটা আমি লিখি নাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখা গেছে। খুতবাতে হাকিমুল ইসলাম পড়া দেখেন, ওটার ভিতরে লেখা আছে। আমি ওইখান থেকে পড়া বলতেছি, বানায়া বলতেছি না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি না লিখতেন তাহলে আমি বলতাম না। উনি লিখছেন যে এই জমানায় যে 5টা কাজ করলো, ফরজ পুরা করলো, ওয়াজিব পুরা করলো, সুন্নতে মুআক্কাদা পুরা করলো, হারাম থেকে বাঁচলো, মাকরুয়ে তাহরিমির থেকে বাঁচলো, বর্জনীয় 2টা, করণীয় এটা, বাস পছন্দের জীবন দিবে আল্লাহ। পছন্দের, ওর জীবন পছন্দের হবে। নাইলে যুবক, আমার কথাটা মানো, সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আইবা, কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইড়া আবার বাড়িতে পাঠায়।
সারা জীবন 14 তারিখে ফুল দিয়া বোঝো না? মনে হয় বোঝে না। ফিডার খায় তো করতে বুঝবো। ফিডার খাও, ফিডার বোঝো তো? আরে বোঝে, লড়াচড়া করে না আর কি। ঠিকই বুঝছে, ঠিক না? সারা বছর 14 তারিখে ফুল দিয়া বাড়িতে নিয়ে আসবা। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, জানো? বলবো? দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। একটু 19-20 যখন দরজা দিয়া ঢুকবো, তোমার সব ভালোবাসা জানলা দিয়া পালায় যায়। পরে তোমারে বস্তায় বইরা বাড়িটা বাড়ি রাইখা চলে যাবে। এখন এটাই চলতেছে, এখন এটাই চলতেছে না কি? মানো তো? তাহলে আমার কথা মানো। আজকের থেকে চলো তওবা করি আল্লাহর কাছে। করবা? মসজিদে বসা 2টা ছাড়বো, 5-3টা করবো, কোনো লম্বা না। আমি উলামাদেরকে বলতেছি, যদি আমার কথা সত্যায়িত করতে চান, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুতবাতে হাকিমুল ইসলাম পড়েন। উনি প্রমাণ দিয়ে লিখছে। এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না, কিন্তু ওনার প্রমাণ দিলাম। উনি লিখছেন যে এই যুগে যে ফরজ আদায় করবে, সুন্নতের ওয়াজিব আদায় করবে, সুন্নতে মুআক্কাদা আদায় করবে, হারাম ছাড়বে, মাকরুহে তাহরিমি ছাড়বে। আর এটা সংখ্যা বেশি না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মতো জমিনের জন্য এটা তো একবারে সহজ। বাংলাদেশের জমিন ওই জমিন যেই জমিনে কদমে কদমে মাদ্রাসা পাওয়া যায়। আপনাদের রূপগঞ্জে কতগুলা মাদ্রাসা? এই জন্যই মনে হয় কেউ বলছিল যে বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা, কেউ মনে হয় বলছিল, ঠিক না? জানি না কে বলছে, কিন্তু কানে আসছিল। কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো কি মাদ্রাসা। উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কি করে। বাংলাদেশকে নিয়ে যে সারা দুনিয়া গবেষণা করে, এটা জানেন? জানেন না? আমার কাছ থেকে শুনে নেন আর লেখা নেন। বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে যে এতটুকু ছোট জায়গা, এতগুলা মানুষ, আবার একটাও সচেতন না। কি সচেতন? করোনার সময় কে মাস্ক পরছে? একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে। কয় বছর? হাসেন কা? সত্য না? কালা হইতে 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 মাস্ক পর্যন্ত পানা চাইছে। খোদার ওয়াস্তে তুই একবার ফালা, নাইলে ধুয়ালো। ও বলছে করোনা গেলেই ফালাই দিব, এর আগে ফালামো না। কি সত্য না? মাস্ক পরবো নাকে, পড়া থাকতো মুখে, ঠিক না? মাস্ক পরছেন আপনারা করোনার সময়? কতটুকু পড়ছেন? রাস্তায় বাইরে পড়ছে, ঠিক না? নাইলে কি পড়ছে? তাও কারো সামনে গেলে পড়ছে, ঠিক না? শুধু কিছু সচেতন অফিসিয়াল মানুষ ছিল, এরাই পড়ছে। গ্রামগঞ্জের মানুষ, আরো সাংবাদিক জিজ্ঞেস করলে কইছে সারাদিন পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, যাইব কোন দিক দিয়া, ঠিক না? এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আছে কেন। এত অসচেতন, ছোট একটা জায়গা,
এত মানুষ, এত বরকত, এখনো বরকত নাই। দেখামো দেখামো হাইওয়েতে এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে দুপুরের পেট পুরা খাওয়া যায়। 150 টাকায় কয় ডলার? 15-20 ডলার না? কয় ডলার? 15-20 ডলার না? কয় ডলার? বল $1, ঠিক না? চলো উন্নত দুনিয়া আমারে দেখা দাও, $1 দিয়ে তুমি কি পাও? বাংলাদেশে কি পাও? পেট ভরা। বিদেশে চলো, আমি তো সারা বছর ঘুরি, ঠিক না? আমি তো জানি $1 দিয়ে কি পাওয়া যায়। $1 দিয়ে কি পাবেন? পেট ভরা খাও। বাংলাদেশে এখনো ফেরিতে আছে না, ফেরি ঘাটগুলাতে এখনো আছে, ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারির টাকা দিবেন। ওই বোলাওয়ালা করে জিজ্ঞেস করেন, বরিশালা করে জিজ্ঞেস করেন, ডাইল আর ভাত কি? পেট ঠিকা। কি পেট ঠিকা বুঝেন? যতটুক খাইতে পারেন, শুধু তরকারির টাকা 150 টাকা। কত? 1 পিস মাছ নিবেন 150 টাকা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমারটা মানেন, রাখেন মিডিয়া। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমি ½ লিটার পানি খাইছি 3 ইউরো দিয়া। 3 ইউরো কত? ডলার না, ডলার তো নিচে, ইউরো তো আরো উপরে। 3 ইউরো দিয়া ½ লিটার পানি খাইছি, ½ লিটার। আমাকে বুঝাইতে হবে না, আমি তো বাড়া বৎসরে 6 মাসই বাইরে থাকি। আমার কামই তো দুনিয়া ঘুরা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। কি ভরা না? আলহামদুলিল্লাহ এখনো ভরা। এখনো 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 যুবকরা তো পারে না 14 তারিখে হোটেলে নিয়ে যায়, গোলাপ ফুলও দেয়, আবার পেট ভরা খাওয়ায়ও, আবার পার্সেলও দেয়। খালি পারে না, যদি সাধ্য হইতো তাহলে কিচেনে যায় কলজা বাইর করে বুনা করে প্যাকেট করে দিয়া দিত। ল তুই আমাকে লেখা দে, আই ডট ইউ। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। কোন আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, জাপানে কোথাও সিস্টেম নাই। স্বামীর বিল স্বামী দিবে, স্ত্রীর বিল স্ত্রী দিবে। হোটেলে বসবে, যার যারটা শেষে খাবে, একটু পর পর গ্লাসে একটা বাড়ি লাগাবে আর ঠোঁটে ঠোঁট লাগায় বলবে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকু শেষ। পাত্তি দিব না, পাত্তি, পাত্তি ছিল, পাত্তি খরচ করবো না। আমার বয়ানে বহুত কাহিনী আছে, আমার এই 2 চোখে বহুত কাহিনী দেখা আছে। 2 চোখে বহুত কাহিনী আমার দেখা আছে। আমিও তো পড়ার সময় যাই, অহংকার করে বলতেছি না। আমেরিকাতে পাওয়া যায়, বিখ্যাত করে না, গলার ভিতরে প্লে কার্ড লাগানো থাকে, হেল্প মি, আমাকে সাহায্য করো। আন্নাতে লেখা থাকে হোমলেস, আমার বাড়ি ঘর নাই। আমার মনে আছে কোন এক জায়গায় আমি ওরে $10 দিছি, তো চাই রইছে যে এই লোক আইলো কোথেকা। আমাদের এখানে তো দিলে 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উপরে দিলে $1 দেয়।
এটি $10 দিয়ে দিছে আমার, এটা আইসি কোথেকা? ও তো জানে না আমি বরকতলা দেশের থেকে গেছি। যেই দেশের যুবক দিল এত বড়, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও দিল, কিচেনে যায়া পারে না কলিজা বাইর করে বুনা করে প্যাকেটে করে দিয়া দেয়, তারপরও তুই আমাকে I.ইউ লেখা দে। আমি তো ওই দেশের মানুষ, ঠিক না? বরকতে বড় আমাদের দেশটা, শুধু এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামার কারণে, এই মক্তব গুলার কারণে। মানেন, এদের কাছ থেকে এই 2টা জিনিস 5টা জিনিস শিখেন। লম্বা না, করণীয় 3টা, ফরজ, ওয়াজিব, সুন্নতে। ডেলি 32 রাকাত শুধু। কত? 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, 12 রাকাত। কত হইলো ডেলি? কত হইলো? আরে 32 রাকাত। 17 আর 3 20, আর 12 32। আর 2টা শিখেন, হারাম কোনটা, মাকরুহে তাহরিমি কোনটা। ছাড়েন, ইনশাআল্লাহ জীবনটা পছন্দের এইখানেও হবে, ওইখানেও হবে। করবো তওবা? কে কে? মনের টিকা, কিন্তু ঠোঁটের টিকা না যুবক। ঠোঁটের টিকা হইলে হাত উঠাও না, মনের টিকা হইলে উঠাও। তাইলে বইলা দাও আল্লাহকে, আল্লাহ আপনার ঘরে বসে তওবা করলাম। বলো বলো বলো, আপনি তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও, আজকের থেকে অঙ্গীকার করো যে আমি ডেলি এই 32 রাকাত করব। করবো? হ্যাঁ, অঙ্গীকার তো, ওয়াদা তো। কে কে পড়বা নামাজ 5 থেকে? আল্লাহ কবুল করো। আরেকটা কাজ বেশি করো, নামাও। তুমিও পড়ো, সমাজকেও হাতে পায়ে ধরে পড়াও। নাইলে ঢেউ আসলে কিন্তু আমরাও ভাইসা যাবে। ঢেউ কিন্তু আসতেছে। আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হিন্দিতে, কে বারিশ কি আলামত হ্যায় কে হতি হ্যায় হাওয়া বন্দ। বাতাস যখন থাইমা যায়, পাতা পুতা কিচ্ছু যখন না লড়ে, তখন এটা বোঝা যায় যে এরপরে মনে হয় তুফান আসবে, বৃষ্টি আসবে। দুনিয়ার পরিস্থিতি এটাই বুঝাইতেছে যে বাতাস কিন্তু আসার পথে। অতি তাড়াতাড়ি আমরা নিজেরও পড়ি এবং সবাইকে পায়ে দৌড়া পড়াই। একটাই রাস্তা আমাদের জন্য। আমার অনেক দিন পরে মনে উঠলো এটা, 89 দশক হবে আমি সর্বপ্রথম দুবাইতে সময় লাগাইতেছিলাম। 89-তে, 89-এ আমার সাথে ফিলিস্তিনের এক আলেমের দেখা হয়েছে। এখনো সে বেঁচে আছে, যোগাযোগ আছে। বরং ফিলিস্তিন না, সে থাকে হইল লুদে। ওইখান থেকে তেল আবিব হলো 17 কিলোমিটার দূর। তার পাসপোর্ট ইসরায়েলি, সে ইসরায়েলের ভিতরে থাকে। সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো। যে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কতটুকু? তখন আমি সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? তো ইহুদি আলেম বলল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ কি? তুমি জিজ্ঞাসা করলা জুমার ফজরে মুসল্লি কতটুকু হয়। আমি বললাম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না। তুমি খুশিতে বললা ইদান নাহনু ফিল আমান।
তাইলে আমরা নিরাপদ। বা শোনো, আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চেষ্টা করো তোমাদের বিজয়ের পালা হবে না, শুরু হবে না। যদি বিশ্বাস না হয়, ওই ব্যক্তির ফোন নাম্বার আমার কাছে আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ও ভালো একজন লেখক, ওর কিতাবও আছে, ওর নাম হইল ইয়াসের শাবান। ওই 89-তে বলছে, এখনো আমার ভিতরে গাথা আছে কথাটা। আসেন আমরাও মসজিদের সাথে সংযুক্ত হই, মানুষকে হাতে পায়ে ধরা। প্রত্যেক মহল্লার উচিত কমসে কম ফজরে যেন আমাদের, জুমায় যেরকম মুসল্লি হয়, ফজরে যেন এরকম মুসল্লি হয়। যেই দিন হবে ওই দিন বিজয়ের ফ্লাগ আকাশে খোদবাখত করতে থাকবে। আর নাইলে আমরা চিৎকার দিতে থাকবো। আমরা যদিও আমাদের কিতাবের কথা বিশ্বাস করতে চাই না, কিন্তু ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে, অক্ষরে অক্ষরে পালন করে। নাইলে ওই আলেম জিজ্ঞাসা করতো না। তাহলে আরেকটা কাজ দিতেছি আপনাদেরকে, যে নিজেরাও মসজিদে আসবো, নিজেদের পরিবেশকে পায়ে দৌড়া হলো মসজিদ মুখী করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। কোথায় বসে আছি? দুনিয়ার কোন উত্তম জায়গায় বসে আছি? কার ঘরে বসে আছি? কাদেরকে নিয়ে বসে আছি? আয়োজনটা কিসের? কথাগুলা কার হলো? আয় আল্লাহ, সব দিকে তাকায়া বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লার মানুষগুলো যেন কবুল হয়, আজকে যেন রূপগঞ্জটা কবুল হয়। আল্লাহ, বেশি চাই না, আমাদেরকে এতটুকু কবুল করেন। আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজের সংখ্যা যেন এক হয়ে যায়। যদি ওদের কিতাবের কথা সত্যই হয়ে থাকে আর আপনার সিদ্ধান্ত যদি এটাই হয়ে থাকে, তাহলে আল্লাহ বিজয়ের পালা শুরু করার জন্য আমাদের ফজর আর জুমাকে সমান করে দেন। আমাদের আজকে তওবাকে কবুল করেন, মুসলমানকে সঠিক বুঝার তৌফিক নসিব করেন। পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, বিশেষ করে ডায়াবেটিস নাকি সমস্ত রোগের মা যারা ডায়াবেটিসে আক্রান্ত, আল্লাহ কুদরত দ্বারা এদেরকে শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ এই এলাকার কবরস্থানগুলোতে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন। রূপগঞ্জের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে জাররা বরাবর ঈমান নিয়ে যারা শুয়ে আছে, চাই জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুবকদেরকে দিনদার বানায় দেন, মা বোনদেরকে দিনদার বানায় দেন, মুসলমানকে ইউটার্ন নেওয়ার তৌফিক দিয়া দেন। এরা যেন আবার দিনদারির দিকে ফিরা যায়, ওই তৌফিক দিয়া দেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না